বেলায় রোজা হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্না রমাদানা শাহরুন, রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই রমজান একটি মাস। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন, রমজান একটি মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম, আল্লাহ পাক এই মাহে রমজানে ফরজ করে দিয়েছেন তোমাদের প্রতি সিয়ামাহু। প্রিয় রাসূল জানিয়েছেন মাহে রমজানে আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিয়েছেন? নবী আমার জানিয়েছেন ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়াসানানতু লাকুম কিয়ামাহু। রাসূলুল্লাহ জানিয়েছেন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতের বেলার তারাবি তোমাদের জন্য সুন্নাত হিসাবে ঘোষণা দিলাম। আর একটু মন খুলে বলেন, তাহলে রমজানের বিশেষ আমল দিনের বেলা সিয়াম, রাত্রে বেলা কিয়াম। রাত্রেবেলা কিয়াম মানে তারাবি, রাত্রেবেলা কিয়াম মানে কি? তারাবি। এরপরে রমজানের তৃতীয় নম্বরে আর একটা বিশেষ আমল রয়েছে, চলুন সেই আমলটার কথাও বলে দেই। সেই আমলটা হলো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই রমজান মাস। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন কারণ রমজান মাসেই তো কোরআন নাযিল করা হয়েছে। আর একটু মন খুলে বলেন, রমজান মাসে কি নাযিল করা হয়েছে? কোরআন। এই জন্য রমজানের তৃতীয় আমল, যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখা যায়, দ্যাটস মিন যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়। এই জন্য খুব হেভি আল্লাহওয়ালা যারা, তারা রমজান মাসে প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ বললেন না তো? বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। মাহে রমজানের 4 নম্বর আমলটা, বিশেষ আমলটা জানার আগে এবারে হাদিসটা আপনাকে শুনতে হবে। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষদের ভিতরে সবচাইতে জাওয়াদ, সবচাইতে বেশি দানশীল। মানুষদের ভিতরে তিনি ছিলেন আজওয়াদ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, রাসূল ছিলেন সবচেয়ে বড় দানশীল দাতা। হাজিরিনে মজলিস মনে রাখুন, হাদিসের বর্ণনায় আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিলু। আর মাহে রমজানে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসতেন, আমার নবীর দান দাক্ষিণ্যতার পরিমাণ আরো বেড়ে যেত। সারা বছর যা দান করতেন রমজান মাস এলে রাসূলের দান করার পরিমাণ আরো কি হতো। আর সামনে রমজান মাস, আমি এই কাবরা কাবরি করতেছি যে 1000 টাকা দাও, 1000 টাকা দাও, কেউ কিচ্ছু বলে না।
কেউ পারবেন না ভাই সাহেব? হ্যাঁ, অন্য বড় মজলিসে লোকজন কম বসে, তো এবারে বড্ড খারাপ দেখাচ্ছে। এবারে নামটা এখানে বলে দেন। একজন গোপনে দান করবেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর আবেদ ভাই, তাই তো, তিনি 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকা বলেন, আর কে আছেন? আচ্ছা 10টা দিতে হবে না, অন্তত 5 জন লোক 1000 করে টাকা দেন। এর ভিতরে 5টা লোক তো আমি দাবি করতে পারি না, তাও পারবেন না। কেউ কিছু কয়েন না কেন বলেন? পাঁচটা লোক 1000 টাকা করতেও পারবে না, তাহলে কি 50 টাকা করে ধরবো? যদি বলেন তাহলে সবার 50 টাকা করে ধরি, আর কি করবো? 1000 কোটি টাকা চাইছি 5 জনের কাছে, আল্লাহর রাস্তায় একটু বলেন, 5টা লোক হবে না?